বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাস্টিস ফর ভিকটিমস ইউকে। 10 জুন সোমবার বিবিসি হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালনা করেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তানভীর আহমেদ ও রবিউল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশের মানুষ অশান্তিতে আছে এবং মানুষের সব অধিকার হরণ করেছে ক্ষমতাসীন দলের কিছু কতিপয় নেতারা। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে তারা। দেশের ব্যাংকগুলোকে ফতুর করেছে লুটেরা ও অসাধু কিছু ব্যবসায়ীরা। বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব এখন দিল্লির হাতে চলে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে এবং লুটপাট ও দুর্নীতি বিচারের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জালিম লুটারদের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা। এ সময় আরো বক্তব্য রাখেন জাস্টিস ফর ভিকটিমস ইউকে এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাহিম আহমেদ, জাস্টিস ফর ভিকটিমস ইউকে এর ম্যানেজমেন্ট সম্পাদক মারুফ, শামসুল ইসলাম, রানু মিয়া, আহমেদ, মিনহাজ উদ্দিন খান, আসাদ সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। জাস্টিস ফর ভিকটিমস কর্তৃক আয়োজিত এই বিশাল মানববন্ধনে আমরা জড়ো হয়েছি বাংলাদেশের মানবতা রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশাল মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমাদের মৌলিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য।